মুর্শিদ কিবলা বলল এমন একজন আল্লাহর ওলি, যেই আল্লাহর ওলি এত বেশি আল্লাহর সান্নিধ্য লাভ করে ফেলেছেন, আল্লাহর নৈকট্য হাসিল করে ফেলেছেন, আমার আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে গেছেন। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার আল্লাহ এই আয়াতের মিসদাক হিসাবে ওই ওলির উপরে রহমত নাজিল করেন। এই রহমত স্বরূপ আল্লাহর ওলির মাথার উপরে আমার আল্লাহ খুশি হইয়া তার ওলিদের একটা সার্টিফিকেট দান করলেন এবং তার মাথার উপরে একটা মেঘের টুকরা সেটিং করে দিলেন। সুবহানাল্লাহ। তিনি জামানার ওলি, এইটা মানুষের সামনে প্রকাশ হয়ে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ বলেন, যাও আমার ওই ওলি বান্দার মাথার উপরে একটা বৃষ্টির টুকরা সেটিং করে ফেলো। আমার ওই ওলি যখন যেই জায়গায় যাবে ওই মেঘের টুকরাটা তার মাথায় ছায়া দিবে। এই দৃশ্য সমস্ত পৃথিবীর মানুষ দেখবে। ওই শরীয়তে ওই এলাকায়, ওই মহল্লায়, তার এরিয়ার মধ্যে যত মানুষ ছিল প্রত্যেকেই এই জিনিসটা দেখতে পাইতো। তিনি একজন হক্কানি আল্লাহর ওলি, কোনো সন্দেহ ছিল না। আল্লাহর ওলির কাছে যাইতো, তিনাকে দাওয়াত করে আনতো, তিনার দ্বারায় মুনাজাত করাইতেন, তিনার কাছে দোয়া চাইতেন। কথা বুঝেন? এমন একদিন এক এলাকায় আল্লাহর ওলিকে দাওয়াত করেছেন। আল্লাহর ওলি ওই এলাকায় গেলেন, গিয়ে ওখানে বসলেন। ওই এলাকায় এমন নিকৃষ্ট একজন মানুষ, এত নিকৃষ্ট একজন মানুষ, গুনাহগার, খাকাকার, রিয়াকার, এমন কোন গুনাহ নাই এই ব্যক্তিটা করে না, এমন কোন গুনাহ নাই, এমন কোন খারাপ কাজ নাই, এমন কোন মানুষ নাই এই ব্যক্তির উপরে অসন্তুষ্ট হলো, এমন কোন মানুষ নাই, একজনও সন্তুষ্ট নাই। সবাই এই ব্যক্তিকে খারাপ জানে, সে নিজেও কিন্তু খারাপ। কিন্তু আজকে যখন খবর পেয়েছে এই এলাকায় এমন একজন আল্লাহর ওলি আসবে, ও সুর হলেও তার মধ্যে একটা জিনিস কাজ করতো, ধ্বংস হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম, হালাক হয়ে গেলাম, কিন্তু এই পথ থেকে কেমনে বাঁচবো, এটা তার মাথার মধ্যে সদাই সর্বদাই খেলতেছিল। কিভাবে আমি আল্লাহর রহমত প্রাপ্ত হব, কিভাবে আমি আল্লাহর কাছে ক্ষমা পাবো। কিন্তু তিনি জানতেন আমার আল্লাহর বন্ধু বলেছেন, যে কোনো মানুষ হক্কানি আলেমের দিকে তাকায়, ও যেন নবীকে, নবীর চেহারা মোবারকের দিকে তাকানের ফজিলত পেয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন, মান যারা আলেমান ইয়ানে আলেমানে হাক্কা ফাকাদ যারানি ওয়া মান যারানি ফাকাদ যারানি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, যে ব্যক্তি আমাকে দেখলো সে যেন মহান রব্বুল আলামিনকে দেখার ফজিলত পেয়ে গেল। আর আল্লাহর কুদরতকে পৃথিবীর কেউ তো দেখে না, আমি আল্লাহর বন্ধু তো দেখেছি। এই জন্য মানজারা আলেমান ইয়ানি আলেমানে হাক্কা, আল্লাহর বন্ধু কয়, যেই ব্যক্তি কোন হক্কানি আলেমের চেহারার দিকে তাকালো ফাকাদ যারানি, ওই ব্যক্তি যেন আমি নবীর চেহারা মোবারক দেখার ফজিলত পেয়ে গেল। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি আমি নবীকে দেখার ফজিলত পেয়ে গেল, আমানজারাল্লাহু তাবারাকা ওয়া তাআলা, সে যেন আমার আল্লাহর কুদরতকে দেখার ফজিলত পেয়ে গেল। যেহেতু দুনিয়ার কেউ তো আল্লাহকে দেখে নাই, আমি আল্লাহর বন্ধু আল্লাহকে দেখেছি। সুবহানাল্লাহ। তো আমাকে দেখার ফজিলত যে পাইল, আল্লাহকে দেখার ফজিলত পায়া গেল। যে ব্যক্তি আল্লাহকে দেখার ফজিলত পায়া গেল, ফাকাদ গুফিরা লাহু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিল। সুবহানাল্লাহ।
এই ব্যক্তি চোর হইলেও দেখবেন অনেক বাটপার মানুষ আছে, গুনাহগার মানুষ আছে, হেভি ব্রেন, তীক্ষ্ণ ব্রেন ওয়ালা লোক, খুবই বুদ্ধি, খুবই ব্রেন, কিভাবে বাঁচতে হবে সে তা জানে। এমন এমন মানুষ আছে বড় খারাপ মানুষ, কিন্তু সুন্নিয়তটা ঠিকই বুঝে। কি করে? সুন্নিয়তটা ঠিকই বুঝে, আমার মতো গুনাহগার আর কেহ নাই। কিন্তু এক জায়গায় ঠিকই বুঝে, আল্লাহর বন্ধু যদি চায় আমার সুপারিশ করলে আল্লাহ মাফ করে দিবে, এটা কিন্তু বুঝে। কিন্তু এর আগে কিন্তু তারে চলতে হবে। যদি আগে আগে ঠিক না হইয়া যায় তাহলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর আল্লাহ যদি ইচ্ছে করে মাফ করে দিবে, এটা আলাদা ব্যাপার, এটা কিন্তু সাধারণ ব্যাপার নয়, এটা বড় কঠিন ব্যাপার। এইটা করতে হলে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, আর আল্লাহকে সন্তুষ্ট করতে হলে সমস্ত গুনাহ থেকে অবসর নিয়ে তওবা করে আল্লাহর ধ্যানে মশগুল হতে হবে। কথা বুঝলেন? বলছি অল্প মধ্যে সারবো, কিন্তু আলোচনা খালি যাইতেছে মনে করেন ওই যে বলেন না 5 ঘন্টা লাগবে। তো এই ব্যক্তি বুঝে ফেলছে আমার গুনাহগুলো কিভাবে ক্ষমা পাবো। সেই ব্যক্তি বলল, আল্লাহর ওলি আসতেছে এই এলাকায়, এই আল্লাহর ওলির সহবতে যাব, তার চেহারার দিকে তাকাবো, আমার নবীর হাদিস আমল হয়ে যাবে, আমার গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর ওলির চেহারার দিকে তাকিয়ে থাকবো, আল্লাহর ওলির কাছে তওবা করব, বায়াত হব, আমি আমার আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই। এই বাসনা নিয়া সমস্ত মানুষের ভাগে 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 আস্তে আস্তে করে আস্তে আস্তে একদম আল্লাহর ওলির কাছে দিয়ে আইসা পাশে বসে গেল। সুবহানাল্লাহ। সমস্ত মানুষ সবাই জানে এর মতো খারাপ ব্যক্তি আর কেউ নাই। তো সাহস কম না রে, কার পাশে দিয়ে বসছস? সমস্ত মানুষগুলো কিন্তু হুজুরের সামনে বেয়াদবি হবে, কেউ কোনো কথা কয় না, সবার কিন্তু মেজাজ খারাপ। তোর সাহস তো কম নয়, তুই কিভাবে এত বড় সাহস পাইলি? তোর মতো গুনাহগার, খাগাগার, রিয়াকার আল্লাহর ওলির পাশে আইসা বসে গেল। তখন আল্লাহর ওলি আলোচনা করেন, তিনিও জানে যে এর মতো খারাপ লোক আর কেউ নাই, কিন্তু আল্লাহর ওলি তার দিকে তাকিয়ে কয়, তোর মতো খারাপ লোক এই দুনিয়া তার একটাও নাই, এই এলাকায়ও নাই, তোর তো সাহস কম না, তুই আমার পাশে বসেছিস। এটা দাম কি? চিন্তা করে এই যে কাজটা হইল, এটা তো অলির ভুল হয়েছে, হয় না? আল্লাহর ওলি যারা যত বেশি বড়, এদেরকে শয়তান বেশি আঁকড়ায় ধরতে চায়, কোনো না কোনো ভাবে তারা যেন পিছলে নেওয়া যায়। কথা বুঝেন? যারা আল্লাহর পথে, সন্তুষ্টির পথে কাজ করে, এদেরকে শয়তান যেভাবে পারবে সেভাবে ধোঁকা দিবে, যারে দিয়া পারবে যেভাবে পারবে। স্ত্রীর অসুখ লাগাই দিবে, স্ত্রীর পালায় হাত ভাঙে যাইস না আজকে তুই, এরকম করবে, জড়াইয়া পড়বে। এগুলো আমগো ভাই, কিন্তু আমরাও মনে করেন যে শয়তানের লাগে পারি না, আমরা ওদায় লাগে শয়তানে। রোজা রাখলে ভালোভাবে খাওয়া দাওয়া খাইয়া একটু রেস্ট করলে এদিন আর উঠতে মন চায় না, কত বুঝে দেয় বুঝলেন? এই কারণে একেবারে বাড়িতে যাই না। কথাটা বুঝাইতেছিলাম, এই আল্লাহর ওলি তিনি যে একটা ধমকি দিলেন, ওর অন্তরে কিন্তু খুব একটা আঘাত পাইছে। সে তার বিশ্বাসটা ছিল কি, এই মাত্র তার হৃদয়টা একটা স্বচ্ছ আয়নার মতো ক্লিয়ার লয়ে আসে, কিন্তু আসছে আমি ভালো হইতে চাই, আমি তওবা করব, আমি আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ যেন আমার মাফ করে দেয়, আমার নি কোনো লাইন হয়। এই কারণে আল্লাহর ওলির পাশে এসে বসলো। ওলি তার একটা থামকি মেরে তো, এই ব্যক্তি আস্তে করে উঠে অন্তরে আঘাত নিয়া এরপরে রওনা হয়ে গেল, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, রব্বুল আলামিন আমার মতো খারাপ মানুষ নাই দুনিয়ায়, আজকে অপমান করে তাড়িয়ে দিল, কোনো কথা বলেন নাই, চলে যাচ্ছে। আমার আল্লাহ বলেন, আমার জিবরাইল আমি তো দেখে ফেললাম আমার ওলি
একটু অহংকার তার মধ্যে, সে কত বড় আল্লাহর ওলি হয়ে গেছে, সে রহমত প্রাপ্ত হয়ে গেছে, সে বরকত প্রাপ্ত হয়ে গেছে, কিন্তু ওই নিকৃষ্ট মানুষটাকে সে মানুষ মনে করে নাই, তার মধ্যে অহংকার চলে আসছে। এই মুহূর্তে আমার ওলিকে শিক্ষা দিতে হবে। এইটার জন্য আমি আল্লাহ তাকে বুঝাইতে চাই, দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দিতে চাই। এরপরে আমার ওলির মর্যাদা আমি আল্লাহ দেব, সমস্যা নাই, কিন্তু তৎক্ষণাৎ তাকে বুঝিয়ে দিতে হবে। এই ওলির মাথার উপর থেকে মেঘের ছায়াটা ওই খারাপ লোকের মাথার উপরে সেটিং দিয়ে দাও। সুবহানাল্লাহ। একটু অহংকার করার কারণে আমার আল্লাহ রহমত তুলে নিয়ে ওই চোর বাটপার সবচাইতে খারাপ মানুষটা এই মাত্র খারাপ ছিল, ও যখন আসলো আল্লাহর ওলির চেহারার দিকে তাকাইয়া মায়ার নজর দিল, আমার নবীর হাদিস, এই হাদিসের মিস্তাক হয়ে গেল। মান যারা আলিমান ইয়ানি আলিমান হাক্কা ফাকাদ যারানি ফাকাদ যারানি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে দেখার ফজিলত পাইল। এই হাদিসের মিস্তাক যখন হয়ে গেল, তার জীবনের গুনাহ মাফ হয়ে গেল। আমার আল্লাহ বলেন, এই মুহূর্তে আমার বান্দাকে আমি আল্লাহ ওলি হিসাবে কবুল করে নিলাম, এবং ওই ওলির মাথার উপরের রহমতের বৃষ্টিটা এই ওলির মাথার উপরে সেটিং দিয়ে দাও। সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে সমস্ত মানুষগুলো তারা দেখতে পাইল এই মাত্র কামেল ওলির সামনে বসা, তার মাথার উপরে মেঘের ছায়া, কিন্তু হঠাৎ করে ছায়াটা দেখা যায় না, আল্লাহর ওলির গায়ে রৌদ্রের আলো পড়তেছে। আর তাকিয়ে দেখতেছে যেই ব্যক্তিটা চলে যায়, ওই ব্যক্তির মাথার উপরে বৃষ্টির ছায়া। সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে যেই মানুষগুলো সবচাইতে খারাপ যাকে ভাবতো, এরা সবাই উইঠা বলতেছে, বর্তমানে আপনি আর ওলি নাই, এখন বর্তমানে ওলি হইল সে, চলো সবাই তার পিছে যাই। সুবহানাল্লাহ। আপনি কয় পৃষ্ঠা লেখাপড়া করলেন, আপনি কয় পাতা লেখাপড়া করলেন, আপনি কতদিন লেখাপড়া করলেন, আপনি কেমন আলেম হলেন, আপনি কেমন মুফতি হলেন, আপনি কেমন মুহাদ্দিস হলেন, আপনি কেমন শায়েখ হলেন, আপনি কেমন ওলি হয়ে গেলেন, আপনি কেমন পীর হয়ে গেলেন, আপনার মধ্যে অহংকার, আপনার মধ্যে লোভ, আপনার মধ্যে হিংসা, আপনার মধ্যে মিথ্যা, এই সমস্ত জিনিস লইয়া আমার আল্লাহর সান্নিধ্য পাওয়া সম্ভব নয়। কথা কি ঠিক? এগুলো চিন্তা করতে হবে ভাবনা, এগুলো ফিকির করতে হবে। এই কারণে সদাই সর্বদাই হিংসা অহংকার মুক্ত জীবন যাপন করতে হবে। এই মাত্র ফকির, এই মাত্র বাদশাহ, এই মাত্র যেই ব্যক্তি বাদশাহ, আমার আল্লাহ বলেন ওই বাদশাকে রাস্তার ফকির বানিয়ে দিতে আমার 1 সেকেন্ডের 4 ভাগের 1 ভাগ সময় লাগে না। আজকে একটু ইলম শিখলে গরম হয়ে যায়, কথা বুঝেন? একটু শিক্ষক হইলে গরম হইয়া যায়, একটু ইমাম হইলে গরম হইয়া যায়, 10টা টাকার মালিক হইলে গরম হইয়া যায়, একটু মেম্বার হইলে গরম হইয়া যায়, একটু চেয়ারম্যান হইলে নিজের কি বা একটা ভাবি, কথা বুঝেন? কিন্তু এগুলো করা যাবে না। যারা ইলম শিখলো, শিক্ষা অর্জন করলো, তার মধ্যে কিভাবে অহংকার আসতে পারে, যদি আসে বুঝা যাবে একে শয়তান দখল করে ফেলেছে। শয়তান কয় তুই কোরআনে হাফেজ আর ওটা মূর্খ, কোন শিবত করছ নি, কি কয় হ্যাঁ মূর্খ, আইলাম হাফেজ সাহেব, আমি মুফতি সাহেব, মূর্খ। এই যে কথাগুলা, এগুলা কি? এগুলা কি? তো আপনারা তাদের প্রতি উত্তর কিছুই দিবেন না, শুধু বলবেন আল্লাহ আনা খায়রুম মিনহু। বাইরে ইবলিসে কইছিল আমি উত্তম, তোমার মধ্যে তো সেই একই গুণ দেখলাম। আমরা হইলাম অদম, তুমি হইছো হাফেজ, তুমি কারি, তুমি মুফতি, তুমি মুহাদ্দিস, তুমি কোরআন তেলাওয়াত, তুমি ইমাম সাহেব, এই গরমটা দেখাইলা কি করব? তোমাকে তো সম্মান দিবে আল্লাহর পক্ষ থেকে, আমরা তোমার সম্মান দেব, তুমি নিজের নিজে কি ভাবো?
তুমি কিছুই নয়। এখনই তোমার ব্রেনের মধ্যে যে যতগুলো আপনার স্ক্রু বল্টু আছে একটা লড়াই দিবে আমার আল্লাহ। এখন তোমাকে মানুষ নাম ধরেও ডাকবে না, তোমার পাগল করে ডাকবে। নিজের বাসার কাপড় পর্যন্ত তোমার মাথায় উঠবে, তুমি বুঝতে পারবা না। এই মাত্র তুমি হাফেজ সাহেব, এই মাত্র তুমি রাস্তার পাগল হয়ে ঘুরবা, মানুষ নাম ধরে ডাকবে না, তোমার পাগল করে ডাকবে। কিসের অহংকার করো? আছে না নাই? আছে। হক্কানি আলেম যারা, তারা তো আমাদের মাথার তাজ। ওলিয়া উলিয়া সদা সর্বদা তাদের পায়ের জুতা হয়ে থাকতে চাই, এর বেশি কিছু হয়ে থাকতে চাই না। যাই হোক, কথা বললে বেড়ে যায়। আল্লাহ যেন আমাদের